বন্ধুরা এনএস স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত নিয়ে চলাম তোমাদের জন্য আবার ডেলি আপডেট। তা বন্ধুরা এখন যে আপডেটগুলো দেবো এই আপডেটগুলো কিন্তু আমি আগেই হোয়াটসঅ্যাপ পেজে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাই অবশ্যই কিন্তু যারা এখনো হোয়াটসঅ্যাপ পেজ ফলো করনি অবশ্যই ফলো করে নিও, আর যারা ফেসবুক পেজ ফলো করনি ফেসবুক পেজে ফলো করে নিও, কারণ ফেসবুক পেজেও কিন্তু তোমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট পেয়ে যাবে। তা বন্ধুরা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহ করে তুলবে। এখন প্রতিটাই কিন্তু ট্রান্সফার আপডেট দেবো তোমাদেরকে, সেই আপডেটগুলো কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে যে আপডেটের কথা বলবো সেটা হলো 28 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার পুটিয়াকে নিয়ে। এই পুটিয়া সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারেন, মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার। এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু উড়িষ্যা এফসির 31 মার্চ 2026-এ কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এবার এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল একটা কোয়ারি করেছে এবং ইস্টবেঙ্গলের শর্ট লিস্টেডেও কিন্তু এই প্লেয়ারটি রয়েছে। জানি না শেষ পর্যন্ত এই প্লেয়ারটির সঙ্গে কতদূর কথাবার্তা এগোবে বা তাকে নেবে কিনা সেটা এখনও জানা নেই, কিন্তু এই প্লেয়ারটির নিয়ে একটা কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের অন্দরে, এটুকুনি কিন্তু জানা যাচ্ছে। এবার দেখার বিষয় থাকবে যে পুটিয়াকে শেষ পর্যন্ত কনফার্ম করতে পারে কিনা ইস্টবেঙ্গল, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর তোমাদের কি মতামত, পুটিয়াকে নেওয়া ঠিক হবে কি না হবে সেদিকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা আরও একটি খুব হিউজ আপডেট যেটা বেরিয়ে এসছে, যে 30 বছর বয়সী লেফট মিডফিল্ডারের প্লেয়ার, রিয়েল কাশ্মীরের থেকে উঠে আসা প্লেয়ার দানিশ ফারুককে নিয়ে। এই দানিশ ফারুক লেফট মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার ও রাইট মিডফিল্ডার পজিশনে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার এফসির চুক্তি শেষ হয়ে গেছে 31 মার্চ 2026-এ। তিনি কেরালা ব্লাস্টারের পাশাপাশি ব্যাঙ্গালোর এফসিতেও খেলেছেন। প্লেয়ারটির মোটামুটি খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আইএসএলের মঞ্চে। সেই ক্ষেত্রে এই প্লেয়ারটিকে কিন্তু 2 বছরের চুক্তিতে সাইন করতে চলেছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত সাইনিং কনফার্ম না হলেও কিন্তু 2 বছরের চুক্তিতে তার সাইনিংটা হতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট আমরা বেরিয়ে আসছে বা আমরা বিশ্বস্ত সোর্স মারফত কিন্তু এই আপডেটটাও পেয়েছি। কালকে কিন্তু তোমাদেরকে আমি কালকে রাতেই, অনেকেই বলবে যে আপডেট একই আপডেট বারবার ঘ্যানাচ্ছে, লোকের কাছ থেকে নিয়ে কপি করে পেস্ট করছে, একদমই নয়। কাল রাতেই কিন্তু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ পেজে দিয়ে দিয়েছি। তাই বলছি যারা হোয়াটসঅ্যাপ পেজ এখনও ফলো করনি অবশ্যই হোয়াটসঅ্যাপ পেজ ফলো করে নাও, কারণ আমি কখনও কারোর থেকে কপি পেস্ট করি না। যা আপডেট পাই সমস্ত হোয়াটসঅ্যাপ পেজে দিয়ে দিই, পরে সেটা আমি ভিডিও করার তো সবসময় সময় হয় না, সেই কারণে পরবর্তীতে আমি ভিডিওটা করে দিই। তা যাই হোক, এই দানিশ ফারুকের সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল সাইনিং করতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট আছে এখনও পর্যন্ত। দেখা যাক যে দানিশ ফারুককে 2 বছর হয় না তার থেকে বেশি সময়ের জন্য কন্ট্রাক্ট দেয়, সেদিকে অবশ্যই আমাদের কিন্তু নজর থাকবে। কিন্তু দানিশ ফারুক মাঝমাঠটা খুবই ভালো সচ্ছল রাখতে পারে, খুবই ভালো একটা প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার, জাতীয় দলে কন্টিনিউ কিন্তু তিনি খেলে যাচ্ছেন এই প্লেয়ারটি। তো দেখার বিষয় থাকবে তিনি ইস্টবেঙ্গলে এসে কতটা ভালো কী করতে পারে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা কেভিন সিভিল্লিকে নিয়ে। কেভিন সিভিল্লিকে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন যে কেভিন সিভিল্লি আসবে কি আসবে না। দেখো, কেভিন সিভিল্লির এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে, এই 26 বছর বয়সে আর্জেন্টিনার প্লেয়ার, প্লেয়ারটি বর্তমানে কিন্তু তিনি কোনো ক্লাবের সঙ্গে এখনও চুক্তি নেই, তার চুক্তিবদ্ধ হয়নি। তিনি কিন্তু ইস্টবেঙ্গলের অপেক্ষায় তিনি বসে আছেন বলা যায়। ইস্টবেঙ্গল তরফ থেকে তার কাছে একটা চুক্তিপত্র পাঠানো হয়েছিল, সেই চুক্তিপত্রে তিনি কিছু অসঙ্গতি প্রকাশ করেছে, করার পর সেই চুক্তিপত্র আবার ফেরত পাঠানো হয়েছে, সেইটাকে কিছু কিছু জায়গায় রেকটিফাই করে কিন্তু আবারও পাঠাতে বলা হয়েছে। এবার এর মধ্যেই কিন্তু অস্কার ব্রুজো যেহেতু আর ইস্টবেঙ্গলে থাকছে না, তিনি ইন্দোনেশিয়ার কোনো একটি ক্লাবে যোগ দিতে চলেছেন। সেই কারণে কিন্তু অস্কার ব্রুজো চাই যে কেভিন সিভিল্লিকে ইন্দোনেশিয়ার সেই ক্লাবে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে অস্কারও কিন্তু তার কাছে একটা প্রস্তাব দিয়েছে যে তিনি তার ক্লাবে জয়েন করুক, এরকম একটা প্রস্তাব দিয়েছে। এবার সেক্ষেত্রে কিন্তু তাছাড়াও তার কাছে আরও বিদেশি ক্লাবের অফার আছে এবং আমাদের আইএসএল ক্লাবেরও অফার রয়েছে। তার কাছে কিন্তু যতটুকু এখনও পর্যন্ত আপডেট আছে যে তার কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হিসাবে কিন্তু ইস্টবেঙ্গলের নামটাই তার সর্বপ্রথম আছে। দেখার বিষয় যে ইস্টবেঙ্গল যদি সেগুলো সব রেকটিফাই করে নতুনভাবে চুক্তিপত্র পাঠাতে পারে বা নতুনভাবে চুক্তিপত্র কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি এতটুকু কিন্তু আপডেট আমার কাছেও আছে যে নতুনভাবে কিন্তু তার কাছে চুক্তিপত্র আবার পাঠানো হয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের সঙ্গেই। এবার দেখার বিষয় থাকবে যে সেই চুক্তিপত্রে যদি আর কোনো অসঙ্গতি প্রকাশ না করে কেভিন সিভিল্লি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলে তিনি জয়েনিং করতে চলেছে, এটুকুনি কিন্তু বলা যেতে পারে। ইস্টবেঙ্গলে তিনি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে, এটুকুনি কিন্তু আমরা বলতেই পারি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আশা করছি এই উইকের মধ্যেই কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে এবং তোমাদেরকেও আপডেট আমি কিন্তু সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করব। এরপর চলে আসে আজকে শেষ আপডেট, সেটি হলো বন্ধুরা একটা নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে কিন্তু একটা গুঞ্জন মার্কেটে সৃষ্টি হয়েছে। সেটি হলো 26 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আর নসুঙ্গুসি এফিয়ং।
এই নসং গুওসি এফিয়ং যিনি কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, কিন্তু তার 31 মার্চ 2024 কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। এই প্লেয়ারটি গত মৌসুমে পাঞ্জাবের হয়ে ভালোই খেলেছেন, ভালোই সেন্টার ফরওয়ার্ডে ভালোই কিন্তু নেতৃত্ব দিয়েছেন। 12টা ম্যাচে কিন্তু 7টা গোল করেছে এবং 2টো অ্যাসিস্ট করেছে। তাহলে বুঝতে পারছো ওভারঅল মোটামুটি পারফরমেন্স কিন্তু তিনি আইএসএলে ভালোই করেছেন। প্রথম মৌসুম তার আইএসএলে, সেক্ষেত্রে তিনি কিন্তু পাঞ্জাব এফসির হয়ে খেলে মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছিলেন। সেখানে সবাই জানো তোমরা যে লুকা মার্চেন্ট ছিল, তিনিও কিন্তু কন্টিনিউ সুযোগ পেয়েছেন এই পাঞ্জাব এফসিতে। সেখানটায় এই নাইজেরিয়ান প্লেয়ার তিনি কখনও পুরো একদম শেষের দিকে ম্যাচে নেমেছেন এবং কখনো হয়তো প্লেইং 11-এ শুরু করেছেন, কিন্তু সবসময় প্লেইং 11-এ শুরু করেনি। সেক্ষেত্রেও তিনি 12টা ম্যাচে 7টা গোল করা মানে বিশাল ব্যাপার বলা যায়। আর পাঞ্জাব এফসির যে মাঝমাঠটা সেটা কিন্তু খুব একটা যে খুব বেশি ভালো ছিল এমনটাও কিন্তু নয়, যে খুব ভালো বল পাস পাচ্ছিল তাও না, তাও সত্ত্বেও কিন্তু তিনি 7টা গোল করেছেন। সেদিক থেকে ওভারঅল দেখতে গেলে কিন্তু মোটামুটিভাবে এই প্লেয়ারটি ভালো বলাই যায়। ইন্ডিয়ান আবহাওয়ায় কিন্তু তিনি মানিয়ে নিতে পেরেছেন। এবার এই প্লেয়ারটি নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের অন্দরে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে, ইস্টবেঙ্গল তার একটা ইন্টারেস্ট প্রকাশ করে রেখেছে। এখনও কিন্তু তার কাছে কোনো চুক্তিপত্র বা কোনো অফার বা তার সঙ্গে কথাবার্তা শুরু করে এখনও কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। কিন্তু এটুকুনি বলবো যে ইস্টবেঙ্গলের শর্টলিস্টেড রয়েছে এই নামটি, যদি সব কিছু মানে কোনো দিকে না হয় তাহলে কিন্তু এই প্লেয়ারের দিকে যেতে পারে। যদি ইউসুফ এজাজারিকে তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে না চায় তাহলে কিন্তু এই প্লেয়ারের দিকে যেতে পারে। আর এই প্লেয়ারটি আসলে আশা করছি ভালো কিছুই হবে। তার কারণ কি, যেহেতু আমাদের মাঝমাঠটাও খুব শক্তপোক্ত হয়ে রয়েছে, বল খুব ভালো মতোই এই প্লেয়ারের কাছে যাবে। সেক্ষেত্রে প্লেয়ারটির গোল করারও খুব ভালো দক্ষতা রয়েছে, সেক্ষেত্রে প্লেয়ারটি গোলও কিন্তু খুব ভালো মতো করতে পারবে। তা যদি সব কিছু ঠিকঠাক থাকে এই নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডকে যদি শেষ পর্যন্ত আনতে পারে তাহলে ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হতে পারে, এটুকুনি কিন্তু বলতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর তোমাদেরকে মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তা বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর যারা এখন ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।